মহাদেবের নামে উৎসর্গকৃত ষাঁড়কে বিক্রির উদ্দেশ্যে এক সপ্তাহ ধরে নিজ বাড়িতে বেঁধে রাখার অপরাধে এলাকাবাসীর হাতে নাতে আটক এক অভিযুক্ত যুবক। ঘটনা চোরাইমারি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে। এর প্রতিবাদের জেরে অভিযুক্ত যুবকের বাড়িতে হামলা ভাঙচুর এমনকি অগ্নিসংযোগ চালায় এলাকাবাসী। অবশেষে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে চোরাইবাড়ি থানার পুলিশ। দরজা বন্ধ করে সারা আগুন দিয়ে জ্বালাইয়া ঘুরে ঘুরে সব তুই পাইতে পাবো। তোমাদের হামসার লোক সম্পর্ক নাই, দেশের মানুষের সম্পর্ক নাই, তোমাদের আমরা আমার নাই, আমরা খেয়ে বাড়ি কিনে ভালো হতে নাই। যত সময় প্রশাসন বিচার করছে না অত তুমি আমরা খেয়ে বাড়ি দিতে না। একবার দামাই সব হতাশ সবার এত সময় করছি ফুলবাড়ি ৬ নম্বর ওয়ার্ডে এখানে যে এলাকাবাসীর কাছ থেকে আমাদের থানাতে একটা ইনফরমেশন আসে যে একটা এই মইনুল হক, বাবার নাম ফয়জুর রহমান, পূর্ব ফুলবাড়ি ওয়ার্ড নম্বর ৬, উনি নাকি একটা ষাঁড়কে ওনার ঘরে আটকে রেখেছে ৬-৭ দিন ধরে। তারপর আমরা যথারীতি পুলিশ যাই ওনার বাড়িতে, যাওয়ার পর ওনাকে বাড়িতে পাইনি। তো ষাঁড়টা দেখে আমাদের সন্দেহ হয় এটা বোধহয় রাস্তার যে ধর্মীয় ষাঁড় ওইটা। তারপরে ওটাকে থানাতে নিয়ে আসি। পরবর্তী সময় যে এলাকার এত মিশ্র বসতি, হিন্দু মুসলিম মিশ্র বসতি এলাকা, সব অংশের মানুষে আমাদের সাহায্য করে ষাঁড়টিকে উদ্ধার করতে। তো বর্তমানে ষাঁড়টি আমরা থানাতে নিয়ে এসেছি এবং এটা তদন্ত চলছে কি এটা রাস্তার ষাঁড় না কিনে এনেছে ওইটাই। উনি পলাতক আছে। কোনো মামলা পড়েছে কি? মামলা এখনো হয়নি, এটা আমরা প্রিলিমিনারি তদন্ত চলছে। আমরা যে জিডি এন্ট্রি মূলে ওটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন চলছে। আমরা ষাঁড় উদ্ধার করার পর সন্ধ্যাবেলা এখানে এলাকাবাসী একত্রিত হয়ে যে ঘরটিতে ষাঁড়টা বেঁধে রাখা হয়েছিল 5-6 দিন ধরে, ওই ঘরটিকে ভেঙে দেয়। তারপর আমরা যাই, পুলিশ প্রশাসন যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন কন্ট্রোল আছে, পরিস্থিতি নিয়ন্ত্রিত আছে। কি উদ্দেশ্যে প্রিলিমিনারি ইনকোয়ারিতে জানতে পেরেছি বিক্রি করার জন্য আটকে রেখেছিল ষাঁড়টাকে। সেটা কি ধর্মীয় ষাঁড়? ধর্মীয় ষাঁড়, কেউ বলছে ধর্মীয় ষাঁড়, আবার কেউ বলছে যে কিনে এনেছে, কিন্তু ওকে না পাওয়া পর্যন্ত এটা কনফার্ম করা যাবে না।